ওকে, আমরা ন্যাচারাল নাম্বারস এর কনস্ট্রাকশন ইতিমধ্যে শেষ করেছি। এখন আমাদের গোল হচ্ছে রেশনাল নাম্বারস এর কনস্ট্রাকশন, নট ইন্টিজার্স। ওকে, এন্ড তার আগে আমাদেরকে একটা আইডিয়াকে ডেভেলপ করতে হবে, এন্ড দ্য আইডিয়া অফ ফ্র্যাকশনস। ওকে, এন্ড ফ্র্যাকশন মিন ভগ্নাংশ। আমরা ফ্র্যাকশন বলতে বোঝাচ্ছি ভগ্নাংশকে। তবে তার আগে একটা কথা বলে রাখা ভালো যে এই যে আমাদের হোল নাম্বার সিস্টেমের কনস্ট্রাকশন, এই কনস্ট্রাকশন কিন্তু তুমি অনেকভাবেই দিতে পারবে, ঠিক আছে, এবং অনেকে অনেকভাবেই এই নাম্বারসের কনস্ট্রাকশন দিয়েছে। তাই আমাদের এই পার্টিকুলার কনস্ট্রাকশনে আমরা এই ফ্র্যাকশনস এন্ড রেশনাল নাম্বারস এই দুটাকে টোটালি ডিফারেন্ট ওয়েতে ডিল করব বা ট্রিট করব, রাইট? অর্থাৎ আমি বোঝাচ্ছি যেটা, সেটা হচ্ছে আমাদের এই পার্টিকুলার কনস্ট্রাকশনে, হ্যাঁ, রেশনাল নাম্বারস এন্ড ফ্র্যাকশনস এরা টোটালি ডিফারেন্ট দুইটা জিনিস। এমনকি এই ফ্র্যাকশনসকে আমাদের এই পার্টিকুলার কনস্ট্রাকশনে আমরা নাম্বারস হিসেবেও ট্রিট করব না, ঠিক আছে? অন্য কনস্ট্রাকশনে ফ্র্যাকশনসকে নাম্বার হিসেবে ট্রিট করতে পারে, বাট আমরা এই পার্টিকুলার কনস্ট্রাকশনে এই ফ্র্যাকশনস গুলোকে নাম্বার হিসেবেও ট্রিট করব না। রেশনাল নাম্বারস তো দূরের কথা, ঠিক আছে? দ্য ফ্র্যাকশন ইজ জাস্ট অ্যান আইডিয়া যেটাকে আমরা এখন ডেভেলপ করতে চাই। তবে তার আগে আমাকে আরেকটা আইডিয়াকে ডেভেলপ করতে হবে। ওকে, পার্টিশনস এন্ড ইকুইভ্যালেন্স রিলেশনস, ঠিক আছে? ডেফিনেশন 8.1, definition of partition. And a partition of a set A is a family. Family means set. Okay, the set of AIs where I belongs to the index set I. Okay, কি বলছে? A partition of a set A is a family of non-empty subsets of non-empty subsets of the set A, okay, such that number one, AI intersection AJ equals to the null set for all IJ belongs to the index set I. And number two, union of AIs where I belongs to the index set I equals to the set A itself. Okay, এই হচ্ছে আমাদের পার্টিশনের ফর্মাল ডেফিনেশন। আমরা এখন এই ডেফিনেশনকে বুঝতে চাই, অ্যানালিসিস করতে চাই। তো প্রথমে আমাকে যেটা বুঝতে হবে তা হলো ইন্ডেক্স সেট বলতে কি বোঝায়। ইন্ডেক্স সেট আর কিছুই নয়। ইন্ডেক্স সেট হচ্ছে সেই সেট যেটা ইন্ডেক্স গুলোকে কন্টেইন করে। আর ইন্ডেক্স কেন ইউজ হয়? ইন্ডেক্স ইউজ হয় এই সেটের এলিমেন্টস গুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট নামে নামকরণ করতে। দ্যাটস ইট, নাথিং এলস। ওকে, ফর এক্সাম্পল, ধরো আমার ইন্ডেক্স সেট I equals to the set of all possible natural numbers. ওকে, তাহলে আমার এই ফ্যামিলি বা এই সেটটা দেখতে কিরকম হবে? এই সেটটা দেখতে হবে এরকম যে A1, A2, A3, A4 and so on. ওকে, এবং এই যে 1, 2, 3 এই যে নিচে যেগুলো লেখা এগুলোকে বলা হয় ইন্ডেক্স, রাইট? এন্ড দেখো 1, 2, 3, 4, 5 and so on এগুলো কিন্তু ন্যাচারাল নাম্বারস। অর্থাৎ আমরা ইন্ডেক্স গুলোকে নিয়েছি এই ইন্ডেক্স সেট থেকে, রাইট? এন্ড আমাদের ইন্ডেক্স সেট যদি হয় এরকম যে I equals to 1, 3, 5, তাহলে আমাদের এই ফ্যামিলিটা বা এই সেটটা দেখতে কেমন হবে? এই সেটটা দেখতে হবে, হ্যাঁ, তিনটা এলিমেন্ট থাকবে জাস্ট। কি কি? A1, A3 and A5, ঠিক আছে? জাস্ট তিনটা এলিমেন্ট। এই 1 বা 3 বা 5 এর ডিফারেন্ট কোনো সিগনিফিকেন্স নাই, আলাদা কোনো মাহাত্ম্য নাই। এরা জাস্ট ইউজ হচ্ছে এদেরকে ডিফারেন্সিয়েট করার জন্য, অর্থাৎ ডিফারেন্ট নামে নামকরণ করার জন্য এই এলিমেন্টস গুলোকে, রাইট? দ্যাটস ইট। ওকে, ফাইন।
এই হচ্ছে আমাদের ইন্ডেক্স সেট নিয়ে কথাবার্তা। এখন আমরা আবার আমাদের ডেফিনেশনের দিকে একটু নজর দিতে চাই যে কি বলছে। দেখো, এ পার্টিশন অফ এ সেট এ, অর্থাৎ পার্টিশন হয় কোন একটা সেটের, ঠিক আছে? আমরা একটা সেটকে পার্টিশনেট করি, ওকে? অর্থাৎ এ পার্টিশন অফ এ সেট এ ইজ এ ফ্যামিলি বা সেট, অর্থাৎ পার্টিশন ইটসেলফ এ সেট, ওকে? এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা সেটের একটা পার্টিশন নিজে একটা সেট হয়। এখন দেখো যে সেই সেটটা কেমন, সেটা আমরা দেখবো। দেখো, a partition of a set A is a family of non-empty subsets of A, okay? অর্থাৎ এই পার্টিশন হচ্ছে এরকম একটা সেট যে সেটের এলিমেন্টস গুলো হচ্ছে এই এ সেটের কিছু নন এমপ্টি সাবসেটস, অর্থাৎ এই পার্টিশনের এলিমেন্টস গুলো এক একটা সেট। সেগুলো কি সেট? এই এ সেটের কিছু নন এমপ্টি সাবসেটস। এখন কি যেন তেন নন এমপ্টি সাবসেটস হলে হবে না। কেমন নন এমপ্টি সাবসেটস আমরা নেব সেটা বলে এই দুইটা কন্ডিশন, যে যেই নন এমপ্টি সাবসেটস গুলো এই দুইটা কন্ডিশনকে স্যাটিসফাই করবে সেগুলোকে নিয়ে হবে আমার এই সেট পার্টিশন অফ দ্য সেট এ, ওকে? এই হচ্ছে বিষয়। আমরা একটা এক্সাম্পল দেখবো, তবে আমরা তার আগে এই দুটা কন্ডিশন একটু বুঝে নেই যে কি বলছে। দেখো, কন্ডিশন নাম্বার 1 বলছে যে এই সেটে যেসব এলিমেন্টস থাকবে, অর্থাৎ এই সেটে তো এলিমেন্টস গুলো ইটসেলফ সেট, রাইট? অর্থাৎ এই সেটে যেসব এলিমেন্টস গুলো থাকবে তাদের মধ্যে থেকে যদি আমরা এনি পেয়ার অফ এলিমেন্টস নেই এবং তাদের ইন্টারসেকশন করি তাহলে নাল সেট পাবো। অর্থাৎ এই সেটের এলিমেন্টস গুলো থেকে আমরা যে কোনো পেয়ার অফ এলিমেন্টস নিলে তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না, অর্থাৎ তারা মিউচুয়ালি ডিসজয়েন্ট হবে বা মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে। এটাকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ, ঠিক আছে? আমরা যদি এই এলিমেন্টস গুলোকে সকলকে যদি ইউনিয়ন করি তাহলে এই এ সেটটা ফর্ম করবে, ওকে? এটাকে বলে এক্সহস্টিভ নেচার। তাহলে কি হচ্ছে, এটা প্রত্যেকটা পেয়ার অফ এলিমেন্টস কি হবে? মিউচুয়ালি এক্সক্লুসিভ বা ডিসজয়েন্ট হবে, এন্ড তারা সকলে মিলে এই এ সেটকে ফর্ম করবে। একটা এক্সাম্পল দেব, ঠিক আছে? এক্সাম্পল, তাহলে তুমি পরিষ্কার হবে যে এটা কিভাবে আমাদের ইনটুইশনের সাথে যায়। ওকে, একটা সেট নিচ্ছি এ, একটা সেট এ, সেখানে আছে 1 2 3 4 5 and 6। আমরা এই সেটকে পার্টিশনেট করতে চাই একটা পার্টিশন দ্বারা। অনেক পার্টিশন পসিবল, বাট আমরা একটা পার্টিকুলার পার্টিশন দ্বারা এই সেটকে পার্টিশনেট করতে চাই, একটা ইজি পার্টিশন নিতে চাই। দেখো একটা বিষয়, আমরা এইভাবে করতে পারি, এইভাবে আমরা পার্টিশনেট করতে, যেখানে এই সেটকে বলছি আমি A1, এটাকে বলছি A2 and এটাকে বলছি A3, ওকে? অর্থাৎ A1 equals to 1, 2, A2 equals to 3, 4 and A3 equals to 5, 6, ঠিক আছে? and clearly তুমি দেখতে পাচ্ছ যে এখানে এটা হবে the set A1, A2, A3, এটা এ সেটের একটা পার্টিশন। কেন? অবভিয়াসলি এটা এই দুটা কন্ডিশনকে স্যাটিসফাই করে। প্রথমত A1, A2, A3 এটা এ সেটের নন এমপ্টি সাবসেটস, অর্থাৎ এটা হলো ফ্যামিলি অফ সাম নন এমপ্টি সাবসেটস অফ দ্য সেট এ। এটা ঠিক আছে। এখন দেখবো যে এই দুটো কন্ডিশন কিভাবে হোল্ড করে। প্রথম কন্ডিশন যে এনি পেয়ার অফ এলিমেন্টস এরা মিউচুয়ালি ডিসজয়েন্ট কিনা, এন্ড অবভিয়াসলি ইয়েস। তুমি দেখতে পারো যে এরা কোনোভাবে ইন্টারসেক্ট করে না। A1 এবং A2 টোটালি ডিসজয়েন্ট, A1 A3 টোটালি ডিসজয়েন্ট, and A2 A3 এরাও ডিসজয়েন্ট। অর্থাৎ ফর্মালি যদি লিখি A1 intersection A2 equals to the null set A1 intersection A3 again null set, and A2 intersection A3 again null set। এবং আমি যদি এদেরকে ইউনিয়ন করি, জোড়া দেই,
এই ভাগগুলোকে যদি আমি জোড়া দেই তাহলে আবার এই পুরো এটা ফর্ম করে, অর্থাৎ A1 union A2 union A3 equals to the set A itself. ওকে, অর্থাৎ পার্টিশন কি করে, এগুলোকে এমন ভাবে ভাগ করে যেন প্রত্যেকটা ভাগ এর একে অপরের সাথে ডিসজয়েন্ট, এবং আমি যদি এই ভাগগুলোকে জোড়া দেই তাহলে আবার এই এ ব্যাক করে। ঠিক আছে, এই হচ্ছে পার্টিশনের ডেফিনেশন এন্ড ইন্টুইশন, যে পার্টিশন বলতে আসলে কি বোঝায়। আমি আরেকটা এক্সাম্পল দেখতে চাই। হ্যাঁ, পার্টিশন শুধু এটাই হবে বিষয়টা এরকম নয়, এটাই যে শুধুমাত্র একমাত্র পার্টিশন বিষয়টা এরকম নয়। এখানে আমি আরেকটা পার্টিশন এবং আরো অনেক রকমের পার্টিশন দেখতে পারি। যেরকম ফর এক্সাম্পল আরেকটা পার্টিশন আমি নিচ্ছি। Let's consider P1 equals to the set, the subset of A 1, 2, 3, 4, and P2 equals to 5 and 6. And clearly P1 comma P2, the family is a partition of the set A. Okay, কারণ এরা একে অপরে মিউচুয়ালি ডিসজয়েন্ট, মিউচুয়ালি এক্সক্লুসিভ, আর এদেরকে জোড়া দিলে আমরা আবার এই এ সেটটা ব্যাক পাবো। তবে সবকিছু যে পার্টিশন হবে বিষয়টা এরকম নয়। আমি আরেকটা এক্সাম্পল নেই। ধরো, লেট কনসিডার B1 equals to the set 1, 2, 3 and 4, and B2 equals to 3, 4, 5, 6. Then B1, B2 এই ফ্যামিলিটা কিন্তু পার্টিশন না, কারণ আমি যদি এদের ইন্টারসেকশন নেই তাহলে কি হবে, তাহলে 3, 4 কমন আসবে। এই হচ্ছে বিষয়। দেন এটা অবভিয়াসলি পার্টিশন না। ওকে, এই হচ্ছে আমাদের পার্টিশন নিয়ে কিছু আলোচনা। এখন আমরা দেখব রিলেশন অন এ সেট বলতে কি বোঝায়। ডেফিনেশন 8.2, relation on a set. Okay, and a relation on a set A is any statement which is either true or false for each ordered pair of elements of the set A, of elements of the set A, and এটাই আমাদের রিলেশনের ফর্মাল ডেফিনেশন, রিলেশন অন এ পার্টিকুলার সেট। অর্থাৎ প্রথমত রিলেশন একটা সেটের উপর ডিফাইন করা থাকে, and রিলেশন আর কিছুই নয়, রিলেশন জাস্ট একটা স্টেটমেন্ট যেটা হয় ট্রু না হয় ফলস, রাইট, এই সেটের প্রত্যেকটা অর্ডার পেয়ারের জন্য। অর্থাৎ এটা বলছে যে কিছু কিছু অর্ডার পেয়ার্স থাকতে পারে যাদের জন্য এই স্টেটমেন্ট ট্রু, আর কিছু কিছু অর্ডার পেয়ার থাকতে পারে যাদের জন্য এই স্টেটমেন্ট ফলস। ইন বিটুইন কোনো অপশন নাই। অর্থাৎ এরকম কোনো অর্ডার পেয়ার্স আমরা পাবো না যাদের জন্য এই স্টেটমেন্টটা ট্রু নয় ফলসও নয়, এরকম কোনো অর্ডার পেয়ার আমরা পাবো না। দেয়ারফর এরকম ঘটনা ঘটলে তাহলে আমরা এই স্টেটমেন্টকে বলবো আমরা রিলেশন, যদি এই ডেফিনেশনকে ফলো করে। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখি। আমরা এর আগে ন্যাচারাল নাম্বার সেটকে কনস্ট্রাক্ট করেছি, আমরা সেটাই নিচ্ছি, সেটা অল পসিবল ন্যাচারাল নাম্বারস। এর উপর আমরা একটা রিলেশন ডিফাইন করতে চাই, একটা স্টেটমেন্ট। ধরো লেস অর ইকুয়াল টু, ওকে, বা আমরা এইভাবে বলতে পারি যে A is less or equal to B where A, B belongs to the set of all possible natural numbers. Okay, then এই স্টেটমেন্টটা কিছু কিছু অর্ডার পেয়ারের জন্য ট্রু এন্ড কিছু কিছু অর্ডার পেয়ারের জন্য ফলস। যেমন আমরা যদি একটা অর্ডার পেয়ার নেই 1, 5, দেন এই অর্ডার পেয়ারের জন্য আমার এই স্টেটমেন্টটা ট্রু, কারণ আমরা জানি যে 1 is less or equal to 5, বা মোর স্পেসিফিকলি 1 is less than 5। দেন আমরা বলবো এইভাবে যে 1 is related to 5। ঠিক আছে, এই রিলেশন দ্বারা রিলেটেড। বাট আমরা যদি এটাকে রিভার্স করি, অর্থাৎ 5, 1 অর্ডার পেয়ার যদি নেই,
তুমি জানো অবভিয়াসলি এই দুটো অর্ডার পেয়ার ডিফারেন্ট, দুটো অর্ডার পেয়ার, কারণ তাদের অর্ডার ডিফারেন্ট। তাহলে এটার জন্য কিন্তু এই স্টেটমেন্ট ট্রু নয়, কারণ আমরা জানি 5 কখনোই 1 এর সমান বা ছোট নয়, অর্থাৎ 5 is not less or equal to 1। তার মানে এই অর্ডার পেয়ারের জন্য এটা ট্রু নয়, ফলস, রাইট? এবং তুমি দেখতে পারো যে প্রত্যেকটা অর্ডার পেয়ারের জন্যই, হ্যাঁ, ন্যাচারাল নাম্বারসের প্রত্যেকটা অর্ডার পেয়ারের জন্যই এই স্টেটমেন্ট হয় ট্রু হবে নয় ফলস হবে, ইন বিটুইন কোনো অপশন নাই। দেয়ারফর এই স্টেটমেন্টটা ন্যাচারাল নাম্বার সেটের উপর ডিফাইন করে একটা রিলেশন। ওকে, এই হচ্ছে আমাদের রিলেশনের ডেফিনেশন, রিলেশন অন এ পার্টিকুলার সেট। ওকে, এখন আমরা আরেকটা ডেফিনেশনকে স্টেট করব। ডেফিনেশন 8.3, একটা স্পেশাল কাইন্ড অফ রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে? And a relation on a particular set A is said to be equivalence relation if and only if it satisfies the following properties. Okay, an equivalence relation is denoted by the sign, and property number 1, reflexive property. And the reflexive property states that the element x of A is equivalent to x itself. Okay, x নিজের সাথে equivalent relation দ্বারা related, অর্থাৎ আমরা বলতে পারি যে x, x, অর্থাৎ x, x, all possible এই টাইপ অর্ডার পেয়ার্স গুলো এই রিলেশন দ্বারা স্যাটিসফাইড, বা এই রিলেশনটা এই ধরনের অর্ডার পেয়ারের উপর ট্রু। ওকে, অর্থাৎ এই রিলেশন নামক স্টেটমেন্টটা, ঠিক আছে, এই ধরনের সকল অর্ডার পেয়ার্স এর উপর ট্রু, এটাই বলছে। ঠিক আছে? And property number 2 states that symmetric property, and the property states that if x is related to, x is equivalent to y, then y is also equivalent to x. Okay, অর্থাৎ এই প্রপার্টি বলছে যে আমরা যদি দেখি যে x y নামক অর্ডার পেয়ারটা এই রিলেশন দ্বারা স্যাটিসফাইড, বা এই রিলেশন নামক স্টেটমেন্টটা এই অর্ডার পেয়ারের উপর ট্রু, তাহলে আমরা নির্দ্বিধায় বলে দিতে পারবো যে যদি এই রিলেশনটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়, তাহলে আমি নির্দ্বিধায় বলে দিতে পারবো যে y, x নামক অর্ডার পেয়ারস এর জন্য এই স্টেটমেন্টটা বা এই রিলেশনটা ট্রু হয়। ঠিক আছে? যেমন এখানে দেখো, এখানে আমরা একটা রিলেশন ডিফাইন করেছি, এই রিলেশনটা রিফ্লেক্সিভ প্রপার্টি মানে, রাইট? কারণ আমরা জানি যে x, হ্যাঁ, ন্যাচারাল নাম্বার x is less or equal to x, x এর চেয়ে ছোট না হলেও x এর সমান, তাই এই রিলেশন দ্বারা রিলেটেড, রাইট? আমরা মিথ্যা বলতে পারবো না, এটা ট্রু। ওকে, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রপার্টি মানছে, বাট সিমেট্রিক প্রপার্টি কি মানছে? and the answer is no, কারণ আমরা যখন এটাকে রিভার্স করে দিয়েছি, এটা এই রিলেশন দ্বারা রিলেটেড হলেও এই অর্ডার পেয়ারের জন্য কিন্তু এই রিলেশনটা ফলস হচ্ছে, রাইট? অর্থাৎ সিমেট্রিক প্রপার্টি হোল্ড করছে না, therefore এটা রিলেশন বাট এটা ইকুইভ্যালেন্স রিলেশন নয়। and property number 3 states that transitive property, and the property states that if x is equivalent to y and y is equivalent to another element of a z, let's say z, then
we can find x is also equivalent to z. Okay, অর্থাৎ এটা বলছে, এটা কি বলছে যে আমরা যদি কোথাও দেখি যে এক্স ওয়াই নামক অর্ডার পেয়ারটা এই রিলেশন দ্বারা স্যাটিসফাইড বা এই রিলেশনটা এক্স ওয়াই অর্ডার পেয়ারের উপর ট্রু, এবং আমরা যদি এটাও দেখি যে আরেকটা অর্ডার পেয়ার যেটা এই ওয়াই দ্বারা শুরু হয়, লেটস সে ওয়াই কমা জেড, এই অর্ডার পেয়ারের জন্য যদি আমার এই রিলেশনটা ট্রু হয়, তাহলে আমরা নির্দ্বিধায় বলে দিতে পারবো, হ্যাঁ, যদি এই রিলেশনটা ইকুইভ্যালেন্স রিলেশন হয় তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারবো যে এটা এক্স কমা জেড নামক অর্ডার পেয়ারের জন্য ট্রু হবে। আর আমার কোশ্চেনটা হচ্ছে, এটা তো একটা রিলেশন, রাইট? এটা কি ট্রানজিটিভ প্রপার্টি হোল্ড করে? এন্ড দ্য অ্যান্সার ইজ ইয়েস। কেন? কারণ আমরা ন্যাচারাল নাম্বারসে আমরা প্রমাণ করে এসেছি যে x is less or equal to y and y is less or equal to z implies x is less or equal to z. Okay, এটা কিন্তু ট্রানজিটিভ প্রপার্টি, অর্থাৎ x y এর সাথে এই রিলেশন দ্বারা রিলেটেড আমরা জানি, আমরা দেখছি, and y যদি z এর সাথে এই রিলেশন দ্বারা রিলেটেড হয়, তাহলে এখান থেকে আমরা ডিরেক্ট ইমপ্লাই করে বলতে পারি যে x z এর সাথে এই রিলেশন দ্বারা রিলেটেড হবে। অর্থাৎ এই রিলেশনটা রিফ্লেক্সিভ প্রপার্টি মানছে, ট্রানজিটিভ প্রপার্টি মানছে, কিন্তু সিমেট্রিক প্রপার্টি মানছে না। দেয়ারফর এটা একটা রিলেশন, বাট এটা ইকুইভ্যালেন্স রিলেশন নয়। তাহলে একটা ইকুইভ্যালেন্স রিলেশনের এক্সাম্পল দেখান। ইয়েস, এখন আমি সেটাই দেখাবো। And the relation is equality on the set of all possible natural numbers. এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন। কেন? কারণ আমরা জানি, আমরা স্টেট করেছি যে the natural number element x is equal to x itself, right? x এর সাথে সমান। and আমরা এটাও জানি যে, হ্যাঁ, এটাও আমরা axiom স্টেট করেছি যে x is equal to y implies y is also equals to x, অর্থাৎ সিমেট্রিক প্রপার্টি মানছে, রিফ্লেক্সিভ প্রপার্টি মানছে। and আমরা এটাও জানি যে x is equal to y and y is equal to z implies x is equal to the element z, right? অর্থাৎ ট্রানজিটিভ প্রপার্টিও ফলো করছে ইকুয়ালিটি রিলেশনটা on the set of all possible natural numbers. তার মানে আমরা বলতে পারবো যে এই রিলেশনটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন on the particular set of all possible natural numbers, right? এই হচ্ছে বিষয়। অর্থাৎ আমরা শুধুমাত্র এটাই বলতে পারবো না যে x is equal to x, আমরা এটাও বলতে পারবো এই ক্ষেত্রে যে x is equivalent to x, right? ইকুইভ্যালেন্স রিলেশনের ভাষাতে আমরা বলতে পারবো। আবার এখানে বলতে পারবো যে x is equivalent to y implies y is equivalent to x, তখন এই ইকুইভ্যালেন্স রিলেশনটা হলো ইকুয়ালিটি। তো এই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্স রিলেশন এন্ড রিলেশনের আইডিয়া। আমরা এখন ফার্দার মুভ করব। Definition 8.4, definition of equivalence class. Okay, and the definition says that let an equivalence relation is defined on a particular set A, then the set of all elements equivalent to some x in A is called the equivalence class of X. Equivalence class of the particular X. Okay, অর্থাৎ এই ডেফিনেশন বলছে যে কোন একটা সেটের উপর যদি আমরা একটা পার্টিকুলার ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন করে থাকি, তাহলে এবং আমরা যদি এই এ থেকে যে কোনো একটা পার্টিকুলার এক্স এলিমেন্ট চুজ করি, এবং এই এক্স এলিমেন্টের সাথে যেসব এলিমেন্ট ইকুইভ্যালেন্স রিলেশন দ্বারা রিলেটেড, তাদের নিয়ে যে সেটটা গঠন করব, অর্থাৎ তাদের নিয়ে যে সেটটা গঠন করব তাকে বলা হচ্ছে
equivalence class. Okay, and is denoted by এইভাবে, হ্যাঁ, এইভাবে আমরা এই সেটকে ডিফাইন করে থাকি। এটাকে বলা হচ্ছে এক্স এর ইকুইভ্যালেন্স ক্লাস। ইন সিম্বল, অর্থাৎ সিম্বলিক্যালি আমরা যদি বলি বিষয়টা এমন, the equivalence class of x is the set of y in a, অর্থাৎ a সেটের কিছু এলিমেন্টস নিয়ে এই সেটটা গঠিত। কেমন এলিমেন্টস নিয়ে? such that y is equivalent to x. ওকে, আমরা এইভাবে সিম্বলিক্যালি এটাকে রিপ্রেজেন্ট করতে পারি এই ডেফিনেশনকে। ঠিক আছে, এখন আমরা আমাদের একটা গুরুত্বপূর্ণ থিওরামের দিকে যাব, তবে তার আগে একটা, হ্যাঁ, সেটার জন্য একটা লেমা প্রমাণ করা দরকার। লেমা 8.1.1, অর্থাৎ 8.1 থিওরামের 1 নম্বর লেমা। And the lemma states that let an equivalence relation is defined on a particular set A, okay, and A comma B are some elements of A, okay, then we can say that the equivalence class of A equals to the equivalence class of B if and only if A is equivalent to B. Okay, অর্থাৎ এই লেমা আমাদেরকে বলছে যে একটা সেটের উপর যদি একটা ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন করা থাকে, তাহলে আমরা এই ইফ অ্যান্ড অনলি স্টেটমেন্টটা ট্রু এটা বলতে পারবো। ঠিক আছে, অর্থাৎ এটা কি বলছে যে এ এবং বি এর ইকুইভ্যালেন্স ক্লাসগুলো যদি ইকুয়াল হয়, অর্থাৎ এই দুটো সেট যদি ইকুয়াল হয়, তাহলে এ এবং বি এরা পরস্পরের ইকুইভ্যালেন্ট। এন্ড এ এবং বি যদি পরস্পরের ইকুইভ্যালেন্ট হয়, তাহলে আমরা ভাইস ভার্সা বলতে পারবো যে ইকুইভ্যালেন্স ক্লাস অফ এ ইজ ইকুয়াল টু ইকুইভ্যালেন্স ক্লাস অফ বি, অর্থাৎ এই দুটো সেট ইকুয়াল। ঠিক আছে, তো আমরা এটাকে দুইটা ডিরেকশন থেকে চেক করব, তাহলে এটা প্রমাণ হবে। ইন ফরওয়ার্ড ডিরেকশন, okay, let the equivalence class of A equals to the equivalence class of B, and যেহেতু এই ইকুইভ্যালেন্ট রিলেশন এই এ সেটের উপর ডিফাইন করা, তাহলে অবশ্যই এই রিলেশনটা তিনটা প্রপার্টি ফলো করবে। তার মধ্যে একটা প্রপার্টি হলো রিফ্লেক্সিভিটি। ওকে, দেয়ারফর আমরা বলতে পারি যে A is equivalent to A। এটা রিফ্লেক্সিভ প্রপার্টি থেকে আমরা বলতে পারি, বাই রিফ্লেক্সিভ প্রপার্টি, রিফ্লেক্সিভিটি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি A belongs to the equivalence class of A। কেন বলতে পারি? কারণ A এর ইকুইভ্যালেন্স ক্লাসে তারাই থাকবে যারা A এর সাথে ইকুইভ্যালেন্ট। এন্ড আমরা এখানে দেখলাম যে A এর সাথে A নিজে ইকুইভ্যালেন্ট, দেয়ারফর এটাও এই A এর ইকুইভ্যালেন্স ক্লাসের মধ্যে থাকবে অবশ্যই। এন্ড আমরা এখানে হাইপোথিসিসে ধরছি যে এই সেট ইকুয়াল, তাহলে এই এলিমেন্ট যদি এর মধ্যে থাকে, তাহলে এই এলিমেন্টটা এর মধ্যেও থাকবে। দেয়ারফর আমরা বলতে পারি যে A belongs to the set, the class of the equivalence class of B। ঠিক আছে, এবং A যেহেতু ইকুইভ্যালেন্স ক্লাস অফ B এর মধ্যে আছে, আমাকে বলো যে এই ইকুইভ্যালেন্স ক্লাস অফ B এর মধ্যে কারা থাকবে? তারাই থাকবে যারা B এর সাথে ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে A must be equivalent to B। ওকে, এন্ড আমরা তো এটাই দেখাতে চাচ্ছিলাম যে এটা যদি ঘটে তাহলে এটা ঘটবে, এবং সেটাই ঘটেছে। চেকড। ওকে, এটা গেল আমাদের ফরওয়ার্ড ডিরেকশনে প্রুফ। এন্ড এখন আমরা দেখবো যে ব্যাকওয়ার্ড ডিরেকশন। ইন ব্যাকওয়ার্ড ডিরেকশন, তাহলে আমাকে কি হাইপোথিসিসে ধরতে হবে? আমাকে হাইপোথিসিসে ধরতে হবে যে এটা ঘটছে, অর্থাৎ এ সেটা দুইটা এলিমেন্ট এরা ইকুইভ্যালেন্ট। এখান থেকে আমাকে দেখাইতে হবে যে এদের ইকুইভ্যালেন্স ক্লাসগুলো, অর্থাৎ এই সেটগুলো ইকুয়াল।
ওকে, অর্থাৎ এই সেটগুলো ইকুয়াল। এখন আমরা সেটের ইকুয়ালিটি কিভাবে প্রমাণ করি? আমরা সেটের ইকুয়ালিটি প্রমাণ করতে গিয়ে দেখাই যে হ্যাঁ, আমাদেরকে দেখাইতে হবে যে এই সেটের সাবসেট, আর এই সেটের সাবসেট। অর্থাৎ we have to show that the equivalence class of A is a subset of the equivalence class of B, and the equivalence class of B is a subset of the equivalence class of A. অর্থাৎ এই স্টেটমেন্টকে আমার প্রমাণ করতে হবে। আমরা এটা নিয়ে কাজ করতে চাই, and similarly হ্যাঁ, এটা যেভাবে ট্রু হবে একইভাবে এটাও ট্রু হবে। ঠিক আছে, আমরা জাস্ট একটা নিয়ে কাজ করতে চাই। and আমরা হ্যাঁ, একটা সেট যে আরেকটা সেটের সাবসেট হবে, এটা আমরা কিভাবে দেখাবো? এটা আমরা দেখাবো এইভাবে যে হ্যাঁ, আমাদেরকে দেখাইতে হবে এর যে কোনো এলিমেন্ট বি এর মধ্যে থাকবে। অর্থাৎ এর যে কোনো এলিমেন্ট এক্স, হ্যাঁ, এর যে কোনো এলিমেন্ট বলতে আমি বোঝাচ্ছি যে এর ইকুইভ্যালেন্স ক্লাসের যে কোনো এলিমেন্ট। ঠিক আছে, আমরা যদি যে কোনো এলিমেন্ট নেই এখান থেকে, তাহলে এখান থেকে দেখাইতে হবে যে এই এলিমেন্টটা এই বি এর মধ্যে, হ্যাঁ, বা বি এর ইকুইভ্যালেন্স ক্লাসের মধ্যে থাকে, এটা আমাকে দেখাইতে হবে। ঠিক আছে, লেটস প্রসিড। let x has some element x in the equivalence class of A, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে আচ্ছা, A এর ইকুইভ্যালেন্স ক্লাসের মধ্যে কারা থাকে? যারা এর সাথে ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা বলতে পারি যে x is equivalent to A, right? x is equivalent to A, and আমরা তো আগেই ধরে নিয়েছি যে A is equivalent to B। ঠিক আছে, কারণ আমরা এখান থেকে এখানে প্রসিড করব। ঠিক আছে, এই হাইপোথিসিস থেকে আমরা এখানে আসব। তাহলে আমাদেরকে হাইপোথিসিস প্রথমে ধরে নিতে হবে যে A is equivalent to B, তার মানে এটা আমরা ধরে নিয়েইছি, অর্থাৎ A is equivalent to B। তাহলে আমরা কি পেলাম যে x is equivalent to A and A is equivalent to B। আমরা এখানে ট্রানজিটিভিটি প্রপার্টিকে অ্যাপ্লাই করতে পারি, কারণ এই যে রিলেশনটা, এটা ইকুইভ্যালেন্স রিলেশন অন দ্য পার্টিকুলার সেট A, তাহলে এটা ট্রানজিটিভিটি প্রপার্টিকে ফলো করবে। therefore x is equivalent to B, okay, and x যেহেতু B এর ইকুইভ্যালেন্ট, তাহলে এখান থেকে আমরা সহজেই বলতে পারি যে x belongs to the equivalence class of B। কেন বলতে পারি? কারণ এই ইকুইভ্যালেন্স ক্লাস অফ বি এর মধ্যে তারাই থাকবে যারা বি এর সাথে ইকুইভ্যালেন্ট, আর আমরা দেখেছি যে x হচ্ছে বি এর সাথে ইকুইভ্যালেন্ট, দেন মাস্ট বি x থাকবে এই ইকুইভ্যালেন্স ক্লাস অফ বি এর মধ্যে। তাহলে আমরা দেখাইতে সক্ষম হলাম যে x, হ্যাঁ, কোনো এলিমেন্ট এই ইকুইভ্যালেন্স ক্লাসের মধ্যে কোনো এলিমেন্ট x যদি হয়, তাহলে সেই xটা এই ইকুইভ্যালেন্স ক্লাস অফ বি এরও একটা এলিমেন্ট, রাইট? ওকে, and এখান থেকে আমরা বলতে পারি যে the equivalence class of A is a subset of the equivalence class of B, and similarly আমরা একইভাবে দেখাইতে পারি যে the equivalence class of B is a subset of the equivalence class of A। therefore আমরা প্রমাণ করতে সক্ষম যে the equivalence class of A equals to the equivalence class of B। অর্থাৎ এটাকে হাইপোথিসিস হিসেবে ধরে নিয়ে আমরা এখানে আসতে সক্ষম, then proof। ঠিক আছে, আমরা প্রমাণ করতে সক্ষম। এখন আমরা দেখব যে আমাদের মূল থিওরেম 8.1। থিওরেম 8.1, 8 number lecture first theorem, and the theorem says that if an equivalence relation is defined on a particular set A, then the family of all equivalence classes that is the set of equivalence class X such that X belongs to the set A is a partition
of the set A. ওকে, অর্থাৎ এই থিওরাম আমাকে বলছে যে দেখো একটা সেট এ তে কিন্তু অনেক এলিমেন্টসই থাকতে পারে, রাইট? অনেক এলিমেন্টসই থাকতে পারে। এখন এই এ সেটের উপর যদি একটা ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন করা থাকে, তাহলে আমরা বলতে পারি যে এই এ সেটের সকল এলিমেন্টের করেসপন্ডিং, সকল এলিমেন্ট এক্স এর করেসপন্ডিং একটা করে ইকুইভ্যালেন্স ক্লাস এক্সিস্ট করবে। ওকে, আর এই ধরনের সকল ইকুইভ্যালেন্স ক্লাসগুলো যদি আমরা নিয়ে একটা কালেকশন তৈরি করি, একটা ফ্যামিলি তৈরি করি, তাহলে এই থিওরাম বলছে যে সেই ফ্যামিলিটা হবে এ সেটের একটা পার্টিশন। অর্থাৎ এই থিওরামের মাধ্যমে আমরা এই যে ইকুইভ্যালেন্স রিলেশন অ্যান্ড পার্টিশন, এই দুইটা আইডিয়াকে একত্র করলাম বা এই দুটো আইডিয়ার মধ্যে কানেকশন তৈরি করলাম। ঠিক আছে, তাই আমরা এখন এই থিওরামটা প্রমাণ করতে চাই। দেখো আমরা কিভাবে অগ্রসর হব। আমাকে দেখাইতে হবে যে একটা ফ্যামিলি, হ্যাঁ একটা ফ্যামিলি দেয়া আছে, সেই ফ্যামিলিটা এ সেটের একটা পার্টিশন, এটা আমাকে দেখাইতে হবে। ঠিক আছে, এটা আমরা কিভাবে দেখাবো? আমাকে প্রথমত দেখাইতে হবে যে এই ফ্যামিলির প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের এক একটা নন এমটি সাবসেট, এটা আমাকে প্রথমে দেখাইতে হবে। ঠিক আছে, তারপরে দেখাইতে হবে যে এই ফ্যামিলির প্রত্যেকটা এলিমেন্ট তারা মিউচুয়ালি ডিসজয়েন্ট। অর্থাৎ এখান থেকে যদি আমরা পেয়ার অফ এলিমেন্টস নেই, যে কোনো পেয়ার অফ এলিমেন্টস নেই, তাদের মধ্যে কোনো কমন এলিমেন্টস থাকবে না, এটা আমাকে দেখাইতে হবে। থার্ডলি আমাকে দেখাইতে হবে যে এদের এই এলিমেন্টস গুলো যদি আমরা ইউনিয়ন নেই, সকল ইউনিয়ন নেই, সকল এলিমেন্টস এর ইউনিয়ন নেই, তাহলে আমরা এই এ সেট ব্যাক পাবো, অর্থাৎ এই এ সেটকে ফর্ম করব। এটা আমাকে দেখাইতে হবে। ঠিক আছে, অর্থাৎ তিনটা জিনিস। তাহলে আমরা কাজ শুরু করি। ঠিক আছে, প্রথমত আমরা দেখাবো যে এগুলো নন এমটি সাবসেট। প্রথমত দেখাই এরা নন এমটি। The equivalence class of X, where X belongs to A, X can be any element in A, okay, is non-empty. Cannot? Since according to the property reflexivity, we can say X is equivalent to X. Therefore, X belongs to the equivalence class of X. অর্থাৎ এর মধ্যে তারাই থাকবে যারা X এর ইকুইভ্যালেন্ট, and X এর ইকুইভ্যালেন্ট, তার মানে X এই ক্লাসের মধ্যে থাকবে। ঠিক আছে, অর্থাৎ এই যে কোনো এলিমেন্ট X এর করেসপন্ডিং যে ইকুইভ্যালেন্স ক্লাস, এটা নন এমটি, কারণ আমরা অ্যাটলিস্ট একটা এলিমেন্ট পেলাম যেটা এর মধ্যে থাকে, তাহলে নন এমটি। ঠিক আছে, আমরা দেখাইতে সক্ষম। and the equivalence class of X is এখানে বলতে হবে and each, right, each equivalence class of X is a subset of the set A. কেন? সেটা এখন বুঝতে হবে, right? Since the equivalence class, each equivalence class X is constructed by some elements from the set A. ঠিক আছে, দেখো এই যে ইকুইভ্যালেন্স ক্লাসগুলো, এগুলো আসলে কিভাবে কনস্ট্রাক্টেড সেটা একটু বুঝতে হবে। এই ইকুইভ্যালেন্স ক্লাসগুলো কনস্ট্রাক্টেড এইভাবে যে আমরা ফর সে ইকুইভ্যালেন্স ক্লাস অফ X, যেখানে X হচ্ছে A এর একটা এলিমেন্ট, আমরা A থেকে সেই সকল এলিমেন্টস গুলো নেই, যারা X এর ইকুইভ্যালেন্ট। তার মানে আমরা আলটিমেটলি A থেকেই কিছু এলিমেন্টস আমরা নিচ্ছি, সেই নিয়ে আমরা এই ক্লাসটা কনস্ট্রাক্ট করলাম। তার মানে অবশ্যই আমার এই যে the equivalence class of X is a subset of the set A, each equivalence class, right? অর্থাৎ আমরা প্রথম পার্ট প্রমাণ করতে সক্ষম। এখন আমরা সেকেন্ড পার্টে যাব, যে এখান থেকে আমরা যে কোনো পেয়ার অফ এলিমেন্টস, এখান থেকে এই ফ্যামিলি থেকে যে কোনো পেয়ার অফ এলিমেন্টস আমরা নেব, নিয়ে আমরা চেক করব। ওকে, যে কোনো এনি পেয়ার অফ এলিমেন্টস আমি নিলাম, the equivalence class of X
and the equivalence class of y are distinct elements from the family, right? অর্থাৎ কি করলাম আমরা আমরা এই ফ্যামিলি থেকে দুটো ডিস্টিংক্ট এলিমেন্টস নিলাম, হ্যাঁ ডিস্টিংক্ট এলিমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এখান থেকে দেখাতে হবে যে এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট এক্সিস্ট করে না, অর্থাৎ এরা মিউচুয়ালি ডিসজয়েন্ট, রাইট? এরা মিউচুয়ালি ডিসজয়েন্ট, কমন এলিমেন্ট এক্সিস্ট করে না। বাট আমরা এটা আমাকে প্রমাণ করতে হবে, এন্ড এটা আমরা প্রমাণ করব মেথড অফ কন্ট্রাডিকশনে। আমরা কন্ট্রাডিকশনে ধরে নেব, হ্যাঁ আমরা এর উল্টোটা ধরে নেব যে এদের মধ্যে এরা ডিস্টিংক্ট এবং এদের মধ্যে কমন এলিমেন্ট এক্সিস্ট করে, ওকে, বাই মেথড অফ কন্ট্রাডিকশন। Method of contradiction. Claim the equivalence class of x and the equivalence class of y have a common element. Have a common element. Let's say u. Okay, therefore u belongs to the equivalence class of x and u belongs to the equivalence class of y. Okay, আমরা বলছি সেই u হলো এই দুটো ইকুইভ্যালেন্স ক্লাসের কমন এলিমেন্ট, তার মানে অবশ্যই সেটা এই দুটো ক্লাসের মধ্যে বা এই দুটো সেটের মধ্যেই থাকবে। আর আমরা বলতে পারি যে এটা যেহেতু এই ইকুইভ্যালেন্স ক্লাসের মধ্যে আছে, therefore u is equivalent to x, and এটা যেহেতু এটার মধ্যে আছে, therefore u is equivalent to y, right? u is equivalent to y. এখন আমরা এখান থেকে বলতে পারি, আমরা একটু এর অর্ডার চেঞ্জ করে বলতে পারি যে x is equivalent to u, হ্যাঁ এটা আমরা বলতেই পারি কারণ এটা ইকুইভ্যালেন্স রিলেশন এন্ড এটা সিমেট্রিক প্রপার্টি ফলো করে, আমরা এটা বলতেই পারি, ওকে। এন্ড এটাকে আমরা এইভাবেই রাখলাম, u is equivalent to y, and এটার উপর আমরা ট্রানজিটিভ প্রপার্টিকে অ্যাপ্লাই করে বলতে পারি, দেখো হ্যাঁ x is equivalent to u and u is equivalent to y, therefore we can say that x is equivalent to y, and since x is equivalent to y, তাহলে আমরা কি বলতে পারি, by previous lemma 8.1.1 আমরা বলতে পারি যে দুটো এলিমেন্ট যখন ইকুইভ্যালেন্ট তাহলে তাদের ইকুইভ্যালেন্স ক্লাসেস গুলো ইকুয়াল, অর্থাৎ the equivalence class of x is equal to the equivalence class of y. এটাই কন্ট্রাডিকশন। কেন কন্ট্রাডিকশন? হ্যাঁ কন্ট্রাডিকশন, এটা এই কারণে কন্ট্রাডিকশন কারণ আমরা প্রথমে ধরে নিয়েছি যে এই ইকুইভ্যালেন্স ক্লাসগুলো ডিস্টিংক্ট, রাইট? ডিস্টিংক্ট, এন্ড ফাইনালি আমরা দেখতে পারলাম যে এরা ইকুয়াল কখন, যখন আমরা এই ক্লেম করেছিলাম, অর্থাৎ আমাদের ক্লেমটাই রং, অর্থাৎ এখান থেকে আমরা এই কনক্লুশনে পৌঁছাতে সক্ষম যে আমরা যদি দুইটা ডিস্টিংক্ট ইকুইভ্যালেন্স ক্লাস নেই তাহলে তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না, কারণ আমরা যখনই ধরছি যে তাদের মধ্যে কমন এলিমেন্ট আছে তখনই একটা কন্ট্রাডিকশন দাঁড় করানো যাচ্ছে, ঠিক আছে? এটাই হ্যাঁ আমরা মেথড অফ কন্ট্রাডিকশনে প্রমাণ করতে সক্ষম, 2 নাম্বারটা। এখন আমরা দেখব যে 3 নাম্বারটা, ঠিক আছে? আমরা 3 নাম্বারটা প্রমাণ করতে চাই, ওকে। 3 নাম্বারটা, হ্যাঁ এখানে আমাকে কি প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে এই ফ্যামিলির আমরা সকল এলিমেন্টসকে ইউনিয়ন করে দেখবো এ ফর্ম করে কিনা, অর্থাৎ আমাকে দেখাইতে হবে যে ইউনিয়ন অফ the equivalence classes x where x belongs to the set A is equal to the set A, এটা আমাকে প্রমাণ করতে হবে, অর্থাৎ এদের ইউনিয়ন করে আমরা A পেলাম, এটাই আমাকে প্রমাণ করতে হবে। কিভাবে করব এটা? আচ্ছা, এখানে আমাকে দেখাইতে হবে যে দুটো সেটের ইকুয়ালিটি, আর দুটো সেটের ইকুয়ালিটি আমরা কিভাবে দেখাবো, এইভাবে দেখাবো যে এটা এটার সাবসেট, এটা প্রমাণ করব, and vice versa, এটার সাবসেট, এটা প্রমাণ করব।
দেন এরা দুটো ইকুয়াল। ওকে, আমরা প্রথমে প্রমাণ করব যে A is a subset of that set, right? And এটা আমি কিভাবে করব? আমি A থেকে যে কোনো একটা এলিমেন্ট A পিক করলাম, এখন আমাকে দেখাইতে হবে যে এই Aটা এর মধ্যে থাকে। সেটা কেমনে দেখাবো? আচ্ছা, A যেহেতু এর মধ্যে থাকে আর এই A সেটের উপর যেহেতু আমরা ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন করেছি, তার মানে A সেটের সকল এলিমেন্টস এর করেসপন্ডিং একটা করে ইকুইভ্যালেন্স ক্লাস এক্সিস্ট করবে, এন্ড সেই ইকুইভ্যালেন্স ক্লাসের মধ্যে ওই পার্টিকুলার এলিমেন্ট থাকবে, এটা আমরা আগে দেখিয়েছি। অর্থাৎ there exists an equivalence class of A and A belongs to the equivalence class of A, and a union যেহেতু সকল ইকুইভ্যালেন্স ক্লাসের ইউনিয়ন, তার মানে এই ইউনিয়নের মধ্যে অবশ্যই A ইকুইভ্যালেন্স ক্লাসও আছে। তাহলে আমরা বলতে পারি যে A যেহেতু এই পার্টিকুলার ইকুইভ্যালেন্স ক্লাসের মধ্যে আছে, তার মানে এটা এই ইউনিয়নের মধ্যেও থাকবে। Therefore A belongs to union of equivalence classes. Therefore we can say that A is a subset of union of equivalence classes, right? আমরা একটা চেক করতে সক্ষম। And finally, the union of equivalence classes is also a subset of A. কেন? Since আমরা আগে দেখিয়েছি যে each equivalence class is a non-empty subset of A, is subset of A. এখন এই প্রত্যেকটা ইকুইভ্যালেন্স ক্লাসগুলো A এর সাবসেট। এখন যদি আমরা সাবসেট গুলোর ইউনিয়ন নেই, সেটাও অবভিয়াসলি A এর সাবসেট হবে। ওকে, দেন আমরা বলতে পারি যে এটার সাবসেট। Therefore আমরা প্রমাণ করতে সক্ষম A equals to union of equivalence classes of X and X belongs to A. আমরা প্রমাণ করতে সক্ষম। Therefore we can say that the family is a partition. The family is a partition of the set A. Proved. Okay, আমরা আমাদের গুরুত্বপূর্ণ থিওরাম প্রমাণ করতে সক্ষম।